সরোজিনী, সরোজিনী কোথায় গেলে? হ্যাঁ গো, এই তো আমি। তা এক্ষুনি বেরিয়ে পড়ছো? হ্যাঁ, এক্ষুনি বেরোতে হবে, মরুভূমির পথ, কখন যে কি বিপদ আসে কে জানে। তাই ভালো, তাই ভালো। তাই পুঁটুলিটা রাখো, এখানে চিঁড়ে মুড়ি আর মিষ্টি আছে, পথে খেয়ে নিও। ঠিক আছে ঠিক আছে, এতেই আমার হয়ে যাবে। তা মেয়েগুলো কোথায়? এখানেই কোথাও হয়তো আছে, দাঁড়াও আমি এক্ষুনি ডেকে আনছি। মদনিকা, বসন্ত সেনা, কোথায় গেলি মা? তাড়াতাড়ি আয়, তোদের বাবা চলে যাচ্ছে। আমাদের ডেকেছো বাবা? হ্যাঁ, কোথায় ছিলি তোরা? ভেড়াকে জল খাওয়াচ্ছিলাম মা। বাহ 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 বাহ, আমার মেয়েরা দেখছি অনেক বড় হয়ে গেছে। তা মা, কি আনবো তোদের জন্য? আমার জন্য একটা চন্দন কাঠের পুতুল আনবে বাবা। আর বসন্ত সেনা, তোমার জন্য কি আনবো? আমার জন্য একটা তোতা পাখি। তোতা পাখি আর কাঠের পুতুল? বেশ বেশ বেশ, তোমাদের জিনিস সময় মতো পেয়ে যাবে। এখন আমি তবে আসি, হ্যাঁ, কাফেলা চলে এসেছে। ঠিক আছে, যাও তবে, সাবধানে যেও, আর পথে কেউ কিছু দিলে খেও না। তোমরাও সাবধানে থাকো, 1 মাসের মধ্যে আমি ফিরে আসবো, ঠিক আছে? রক্ষা করো প্রভু, সব সময় ওর সহায় থেকো। বাবা এবার কোথায় যাচ্ছে মা? মেলায়, বঙ্গদেশে এক বড় মেলা হচ্ছে, সেখানেই তোর বাবা জিনিসপত্র কেনা বেচা করতে যাচ্ছে। তাহলে তো এবার অনেক টাকা নিয়ে ফিরবে, তাই না মা? কি জানি মা, বলে তো গেল ওখানে অনেক লাভ হবে। এখন ভাগ্যে কি আছে কে জানে। গত কবছর ধরে তো লোকসান দিয়েই ব্যবসা করছে। এবার আমাদের বাবার ভাগ্যে ভালো কিছু হবে মা। তাই যেন হয় মা, তাই যেন হয়। আপা, এখানে বসে থাকলে তো হবে না, অনেক কাজ বাকি আছে, চলো কাজগুলো দুবনে করে ফেলি। হ্যাঁ বসন্ত সেনা, চল, হাতে অনেক কাজ পড়ে আছে। আগে আমাকে একটু জল এনে দে, আমি রান্না চড়াই, তারপর তোরা বাকি কাজ কর। ঠিক আছে মা, তাই যাচ্ছি। বিদেশে গিয়ে ভালো হয়েছে, স্বামী নিয়ে খুব বড়াই তোর। মরুক তোর স্বামী, মরুক, তোর মুখেও ছয় পড়ুক। বউ, আরে ও বউ, কোথায় গেলে? হ্যাঁ গো, এই তো আমি। তুমি না একটু আগেই দোকানে গেলে, ফিরে এলে যে এত তাড়াতাড়ি? আরে আজকে শহর থেকে কাপড়ের চালান এসেছে, তোমার জন্য একটা শাড়ি পছন্দ হয়েছে। তাই নাকি? কই দেখি দেখি শাড়িখানি। ও মা, কি টুকটুকে লাল শাড়ি, কিন্তু ব্যাগের ভিতরে আরেকটা শাড়ি দেখছি যে, ওটাও কি আমার নাকি? না 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 না, ওটা তোমার নয়, ওটা আমি ভাবির জন্য এনেছি। ভাবি? মানে তুমি এই হতভাগীর জন্য শাড়ি এনেছো? কি করব বলো, বড় ভাইয়ের বউ উনি, ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছে, কখনো কিছু তাকে দিতে পারিনি। সেদিন দেখলাম একটা ছেঁড়া শাড়ি পরে ঘাটে যাচ্ছে, তাই এটা নিয়ে এলাম। যাও বিবি, এই শাড়িটি তুমি দিয়ে এসো। না, এই শাড়ি আমি উনাকে দিব না। দেবে না তো কি করবে কি? এটা আমার বোনের জন্য রাখবো, কদিন পর ও আসবে আমার বাড়িতে, তখন তাকে দিব। সে না হয় দিও, আরে কাপড়ের দোকান আমার, শাড়ির অভাব হবে না। এখন এটা নিয়ে ভাবিকে দিয়ে এসো। না, এই শাড়ি আমি দিব না। যদি তুমি দিতেও চাও তবে দুটো নিয়ে এসো, আমার কোনো কাপড় লাগবে না। এ তো ভারী মুশকিলে পড়লাম। ঠিক আছে, শাড়ি তোমার দিতে হবে না, দুটোই তুমি পরো, ঠিক আছে? এই তো আমার লক্ষ্মী স্বামী, এর জন্যই তোমাকে এত ভালোবাসি। কেবল ভালোবাসলে হবে না, ভাত খাওয়াতে হবে, খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, খেতে এসো, আমি তোমার জন্য সব রান্না করে রেখেছি। গাছ লাগবে, গাছ, আম জাম কাঁঠাল গাছ আছে, লাগলে নিয়ে যান, একেবারে জলের দামে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে কাঠের পুতুল কোথায় পাওয়া যাবে বলতে পারেন? না বাবা, কাঠের পুতুলের কথা জানি না, তবে ভালো কাঠ আছে আমার কাছে, লাগবে তোমার? না না, ওসব কিছু লাগবে না। গাছ ছাড়া আর কি আছে, মানে পাখি পাওয়া যাবে? না, পশু পাখি আমি বন্দি করি না, আমার ব্যবসা গাছ নিয়ে, লাগলে নিয়ে যেতে পারো। না, গাছ আমার লাগবে না। এই যে মোহন, তুমি এখানে? আরে ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ভাইয়া?
আমি তো দোকানে আরেকজনকে বসিয়ে রেখে এসেছি। এই তাড়াতাড়ি এসো, সব কথা বলছি তোমাকে। আমি মেয়েগুলোর জন্য কটা উপহার কিনে নিয়ে যাই, পরে আর সময় পাবো না। আরে রাখো তোমার উপহার। আরে ওদিকে সর্বনাশ হয়ে যাচ্ছে, মেলায় ছোঁয়াচে রোগ দেখা দিয়েছে। ছোঁয়াচে রোগ? বলো কি, কি রোগ দেখা দিয়েছে? হ্যাঁ, কলেরা, বসন্ত সব। তাড়াতাড়ি এসো, আমরা এক্ষুনি এই স্থান ত্যাগ করবো, না হলে সবাইকে মরতে হবে। কিন্তু কিছু না নিয়ে যাই কি করে? বুড়িমা, আমার মেয়েগুলোর জন্য কি কোনো গাছ দিতে পারবে? হ্যাঁ বাবা, আমার কাছে একটা কলা গাছ আছে। সেই কলা গাছের অনেক গুণ। তা যদি তোমার মেয়েদের দাও, তাহলে তাদের কোনো অভাব থাকবে না। বেশ বেশ, তবে তাই দাও সেই গাছ। আর কত টাকা দাম তার? তোমার যা ইচ্ছে তাই দাও। এই নাও তোমার টাকা। ঠিক আছে বাবা, এই গাছ বাড়ির উঠোনে রোপণ করো। প্রতি বছর পৌষ অমাবস্যার রাতে এই গাছ মারা যাবে। তবে ভয় পেও না, পরের পূর্ণিমা থেকে গাছটি আবার গজিয়ে উঠবে। আর খুব যত্নে রাখবে একে। যদি পরিচর্যা করো, তাহলে তোমার জীবন পাল্টে দিতে পারে এই চাপা কলা। ঠিক আছে বুড়িমা, তাই হবে তাই হবে। এই চলো চলো, তাড়াতাড়ি চলো, গাড়ি ছেড়ে দিল বলে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। বড় বাছা বেঁচে গেছি ভাই। আর একটু থাকলে নিশ্চয়ই কলেরা হয়ে মারা যেতাম। সবই বিধাতার ইচ্ছে, না হলে এ সময় কলেরা হয় কেন? আর আমাদেরই বা পালাতে হয় কেন? ভেবেছিলাম এই মেলাতে একটু লাভ করব, তার হলো কই, উল্টো যাতায়াতের টাকাটা লোকসান হয়েছে। আমারও কি কম খরচ হয়েছে? তাও তুমি একটা কলা গাছ আনতে পেরেছো, আমি সেটাও পারিনি। আর কলা গাছ, মেয়েগুলোর জন্য কিছু আনতে হয় তাই এনেছি। ও ভাইয়া, তোমার বাড়িতে তো চলে এসেছি, নামবে না? ও হ্যাঁ হ্যাঁ ভাই, গাড়ি রাখো, আমি নেমে যাব। মদনিকা, বসন্ত সেনা, আরে জেগে আছিস মা? একটা আলো নিয়ে আয় তো। ও মা, বাবা এসেছে দেখছি। আমরা যে তোমার কথাই বলছিলাম। আলো নিয়ে একটু এদিকে আয় মা, জিনিসগুলো নিয়ে যা। ও বাবা, আমাদের জন্য কি এনেছো? আহ, লোকটা আসতে না আসতেই তোরা ছেঁকে ধরলি। আগে জিরুতে দে একটু। এবার তোদের জন্য কিছু আনতে পারিনি রে মা, কেবল একটা কলা গাছ নিয়ে এসেছি। কলা গাছ? ওই কলা গাছ দিয়ে কি হবে বাবা? ওটা এক আশ্চর্য কলা গাছ। বুড়ি বলেছে এটা রোপণ করলে নাকি আমাদের ভাগ্য পাল্টে যাবে। তাহলে চল দিদি, ওটা আমরা রোপণ করি, তাহলে আমাদের উপকার হবে। সে কাল সকালে করো। এখন বাবার জিনিসপত্রগুলো নিয়ে আমার সাথে এসো। হ্যাঁ গো, বলছো কি, মেলায় ছোঁয়াচে রোগ হয়েছিল? হ্যাঁ বউ, একদিনেই অর্ধেক মানুষ মরে সাফ। পরে জমিদারের পেয়াদারা পিটিয়ে সবাইকে তাড়িয়েছে। সে কথা তুমি আমাকে আগে বলনি কেন? আমি সব জিনিসপত্র ঘরে যে নিয়ে এসেছি। আহা বউ, ভয় পেও না, আমি অনেক দূরে ছিলাম, আমার কিচ্ছু হবে না। তারপরেও আমাদের নিয়ে ভয় করি না, যদি ওদের কিছু হয়ে যায়। আমাদের কিচ্ছু হবে না মা, আমাদের সাথে এখন বাবা আছে। বাবা থাকতে আমাদের কোনো ভয় নেই। আমি না থাকলেও ভয় পাবি না মা, সব সময় ভয়কে জয় করে চলবি। হয়েছে, অনেক কথা বলেছো, এখন ভাত শেষ করো। ভাত যে ঠান্ডা হয়ে গেল। কলা গাছ লাগানো শেষ। বসন্ত সেনা, এবার পানিটা দিয়ে তো। ভালোভাবে পানিটা দে মা, গাছের গোড়াটা যেন আবার পচে না যায়। পচবে না মা, আমরা ভালো করে মাটি দিয়েছি। ও বাবা, এই গাছটা বড় হবে কবে? আর এতে কলাই বা ধরবে কবে? এ গাছে 1 বছর পর কলা ধরবে। ঠিক পৌষ অমাবস্যার রাতে এই গাছ মারা যাবে। তবে ভয়ের কিছু নেই, আবার পরের পূর্ণিমাতে এসে নতুন চারা গজিয়ে উঠবে। তাহলে তো আমাদের কোনোদিন কলার অভাব হবে না বাবা। হ্যাঁ রে, এখন থেকে মন ভরে কলা খেতে পারবি। অনেক কলা খাওয়া হয়েছে, নাও এবার ঘরে চলো। হ্যাঁ বউ, ঘরে চলো তাড়াতাড়ি, আমার শরীরটা ভালো লাগছে না, কেমন যেন বমি বমি লাগছে, আমার খুব পেটে ব্যথা করছে। সে কি, কি হয়েছে তোমার? বুঝতে পারছি না বউ, আজকে সকাল থেকেই এমন লাগছে। ওগো, তোমার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি ঘরে চলো। আর মদনিকা, তুই যা তো, গিয়ে একবার কবিরাজ মশাইকে সংবাদ দে গিয়ে। যাচ্ছি মা। বসন্ত সেনা, চল যাই।
সকাল থেকে পেটটা কেমন যেন করছে, খুব বমি বমি পাচ্ছে কবিরাজ মশাই। লক্ষণ তো ভালো নয় সুখদেব। কলেরার জীবাণু গায়ে নিয়ে এসেছো নাকি কে জানে বাবা। কলেরা? না 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 না, তা হবে কেন? আমরা তো অনেক দূরে ছিলাম। আরে দূরে থাকলেও ছিলে তো মেলায় নাকি? কখন কিভাবে জীবাণু তোমার শরীরে প্রবেশ করেছে তা বোঝা মুশকিল। তবে ভয়ের কিছু নেই, আমি ওষুধ দিচ্ছি, খেলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে কবিরাজ মশাই, তাই দিন। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, তাড়াতাড়ি চলুন আমাদের বাড়িতে। বাবার শরীরটা ভালো ঠেকছে না। সে কি? তোর আবার কি হলো? সকাল থেকে বমি হচ্ছে, কিচ্ছু খাচ্ছে না। বুঝেছি, রোগ তাহলে ছড়াতে আরম্ভ করেছে। কি রোগ কবিরাজ মশাই? তা তোদের জেনে কাজ নেই। নে আমার ব্যাগটা নে তাড়াতাড়ি, আর চল আমার সাথে। ওগো, আমারই কি সর্বনাশ হলো গো! কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে গো? ওগো, আমি এখন কোথায় যাব, কি করব গো? মা, ও মা, কি হয়েছে? কি হয়েছে বাবার? তোদের বাবা আর নেই রে মা, আমাদের ছেড়ে চলে গেছে। কি বলছো মা? বাবা আর নেই? ও বাবা, বাবা, কি হয়েছে তোমার বাবা? কথা বলো, কথা বলো বাবা, কথা বলো তুমি। ওকে ডেকে আর লাভ হবে না মা, তোদের বাবা আর উঠবে না। ও কবিরাজ মশাই, আমার বাবাকে জাগাতে পারবেন না কবিরাজ মশাই? আপনি তো অনেক ওষুধ জানেন, তার থেকে কোনো একটা দিয়ে বাবাকে জাগিয়ে দেন না। মৃত মানুষকে জাগানো আমার কম্য নয়। এখন তোদের বেঁচে থাকতে হবে, আর এই মৃতদেহ তাড়াতাড়ি সৎকারের ব্যবস্থা কর, না হলে ভয়ঙ্কর অমঙ্গল হবে। ও মা, তুমি এই ওষুধটুকু খেয়ে নাও মা, তাহলে দেখবে সুস্থ হয়ে উঠবে। না মা, তোর বাবা চলে গেছে, আমি আর বেঁচে থাকতে চাই না, আমি ওর কাছে চলে যাব। এমন পাগলামো করো না মা, তোমার কিছু হলে আমরা কোথায় যাব বলো? তাছাড়া কবিরাজ মশাইয়ের ওষুধটা খেলেই সুস্থ হয়ে যাবে তুমি। আমি ওই ওষুধ খাবো না রে মা, আমার সময় ঘনিয়ে এসেছে। তোরা একসাথে থাকিস সব সময়, আর ওই কলা গাছটাকে যত্নে রাখিস, ওটাই তোদের বাবার শেষ স্মৃতিচিহ্ন, ওটা কখনো নষ্ট করবি না। মা, ও মা, কি হয়েছে তোমার মা? কথা বলো তুমি, কথা বলো মা, ও মা। মা আর কোনোদিনও কথা বলবে না রে বোন, সেও আমাদের ফাঁকি দিয়েছে। ও আপা, এই কি হলো রে? কেন হলো এসব? কেন আমাদের সাজানো সংসারটা ভেঙে গেল আপা? এখন কেঁদে কোনো লাভ হবে না রে বসন্ত, ধৈর্য ধরতে হবে। বাবা মা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমাদের দুই বোনকে বেঁচে থাকতে হবে। হ্যাঁ রে বোন, আমাদের জমানো টাকা তো সব শেষ হয়ে গেছে, এখন সংসার চালাবো কি দিয়ে? আমিও তাই ভাবছি আপা, ঘরে তো চাল ডাল নেই, আজ খেলে কাল উপবাস থাকতে হবে। আমাদের চাচার কাছে যাব, যদি তিনি একটু সাহায্য করেন। সেখানে গেলে লাভ হবে না, চাচিমা আমাদের পছন্দ করে না রে, গেলে উল্টে অপমান করবে। এখন উপায়? উপায় একটাই, আমাদের কলা গাছটিকে যত্ন করতে হবে। বাবা বলেছিলেন আমাদের ভাগ্য একমাত্র এটাই ফেরাতে পারবে। এই কলা গাছ কিভাবে আমাদের ভাগ্য ফেরাবে রে? ওটাই তো আমাদের উপর নির্ভর করে চলছে। আমরা যদি জল ও গোবর না দিই তাহলে ও মরে যাবে। এভাবে বলো না আপা, নিশ্চয়ই এই কলা গাছের গুণ আছে, না হলে বাবা এই কথা বলতেন না। বেশ, তুই যখন বলছিস আমি তোর কথায় বিশ্বাস করলাম। এখন চল গাছটির পরিচর্যা করি। তাই চলো আপা। দুটো পাগলের কাণ্ড দেখো, সে কখন থেকে কলা গাছের গোড়ায় জল দিয়েই যাচ্ছে। ওই কলা গাছ ওদের কি এমন দিবে শুনি? বছর শেষে এক কাঁদি কলা ছাড়া কিচ্ছু পাবে না। ছোট মানুষ এটাই ওদের পরম আশ্রয় হিসেবে ধরে নিয়েছে। ছোট না ছাই, দুইটা মেয়েই বজ্জাতের হাড্ডি, একেবারে মায়ের স্বভাব পেয়েছে ওরা। আহ বউ, এভাবে বলতে নেই, মৃত মানুষের নামে বদনাম করা পাপ। তোমার দেখছি দরদ একেবারে উতলে উতলে পড়ছে, তা গিয়ে ওদের সাহায্য করো না কেন? তুমি বললে অবশ্যই যাব। কি তুমি ওদের সাহায্য করবে? এই ছিল তোমার মনে মনে?
না না গিন্নি, আমি ওদের সাহায্য করতে যাইনি। তুমি যদি বলো তবে করতে পারি। না, ওদের সাহায্য করা যাবে না। ওরা না খেয়ে মরলে আমি বেশি খুশি হব। বেশ বেশ, তুমি যখন না করেছো আমি ওদের দিকে ফিরেও তাকাবো না। এবার খুশি তো? হ্যাঁ হ্যাঁ, অনেক খুশি। ঘরে আর চাল নেই আপা, কাল সকালে উনুনে হাঁড়ি চড়বে না। পল্টুদের বাড়িতে গিয়েছিলাম চালের জন্য, পল্টুর মা মুখের ওপর না করে দিয়েছে। এখন তবে উপায়, ভাত ছাড়া তো চলবে না। একটা না একটা উপায় হবে, তুই চিন্তা করিস না বোন। অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়। ঠিক আছে আপা। বাবা, কলা গাছটি তো অনেক বড় হয়েছে। অনেক যত্ন করেছিস, তাই না মেয়ে? হ্যাঁ, আমাদের বাবা বলে গেছে কলা গাছটিকে যত্নে রাখতে। বেশ বেশ, তোদের পিতৃভক্তি দেখে আমি মুগ্ধ হয়েছি। বল, তোরা আমার কাছে কি চাস? আমরা দুবেলা পেট ভরে খেতে চাই বুড়িমা। সেজন্য এত চিন্তা কেন? এই কলা গাছের ছাল দিয়ে তোরা বড় লোক হতে পারবি রে। কলা গাছের ছাল দিয়ে কিভাবে বড়লোক হব? রোজ এই কলা গাছের ছাল ছাড়িয়ে আঁশ তৈরি করবি। তারপর সেই আঁশ দিয়ে চিকন সুতা বানিয়ে তা দিয়ে তৈরি করতে পারবি কলাবতী শাড়ি। আর যে কলা হবে তা হবে সর্বরোগ বিনাশী। সেই কলা দিয়ে তোরা যে কোনো রোগের চিকিৎসা করতে পারবি। এই শাড়ি অনেক দাম দিয়ে মানুষ তোদের কাছ থেকে কিনে নেবে। কলাগুলোও অনেক দামে বিক্রি করতে পারবি। সত্যি বলছো বুড়িমা? সত্যি বলছো তুমি? হ্যাঁ রে, আজ থেকেই তোরা কাজ শুরু করে দে। দেখবি এই কলা গাছ তোদের ভাগ্য পাল্টে দিয়েছে। ইয়ে, পেয়েছি, কলাবতী শাড়ির খোঁজ পেয়েছি। কি রে আপা, কি হয়েছে? কিসের শাড়ি পেয়েছিস? কলাবতী শাড়ি। কলাবতী শাড়ি? এটা আবার কি? আমাদের কলা গাছের ছাল থেকে তৈরি করা যাবে এই শাড়ি। স্বপ্নে এক বুড়ি এসে সেই কথা বলেছে। তোরও আর খেয়ে দে কাজ নেই, কিসের আবল তাবল স্বপ্ন দেখেছিস আর তাই বিশ্বাস করে বসে আছিস? আবল তাবল নয় রে বোন, দেখবি কালই আমি কলাবতীর শাড়ি প্রস্তুত করব। সে কাল করো, এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। শাড়ির পাগলামি তোমার মাথা থেকে এখনো যায়নি আপা? পাগলামি নয় রে, সত্যি এই শাড়ি তৈরি করা যাবে। বুড়িমা কাল এসে আমায় এই কথা বলেছে। বুড়ি যে এসেছিল তার কোনো প্রমাণ আছে কি? আমি আবারও বলছি, ওসব তোমার স্বপ্ন কিংবা কল্পনা, বাস্তব নয়। বুড়ি এসেছিল বোন, এই দেখ গাছের চারপাশে তার পায়ের ছাপ। আরে তাই তো, গাছের চারপাশে পায়ের ছাপ দেখা যাচ্ছে। তবে কি সত্যি ওই বুড়ি? হ্যাঁ রে হ্যাঁ, বুড়ি সত্যি আমায় দেখা দিয়েছে। কতবার বলবো আমি তা? তবে তো ভালোই হয়েছে আপা, যদি ওই কলাবতী শাড়ি বানানো যায় তাহলে আর আমাদের কোনো অভাব থাকবে না। সেজন্য বলছি আমার সাথে কাজ কর। তাছাড়া ছাল ছাড়িয়ে তো আঁশে রূপান্তরিত করতে হবে, তারপর তা থেকে সুতো বের করা যাবে। চলো তবে দুই বোন হাত চালাই। তাড়াতাড়ি শাড়িগুলো ভাঁজ কর বসন্ত সেনা, ওগুলো নিয়ে আজ হাটে যেতে হবে। করছি আপা করছি, এত কাজ কি আমি একা হাতে করতে পারি? আমি কি বসে আছি রে? সেই সকাল থেকে কাপড় বুনে যাচ্ছি। ও আপা, এবার তো কয়টা কাজের লোক রাখো, না হলে যে আর পারা যায় না। না বসন্ত, বুড়িমা কাজের লোক রাখতে বারণ করেছে। কেউ এই শাড়ি বানানোর কৌশল শিখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, তবে আমরা দু বোনেই কাজ করব। তাই তো করছি, এখন তাড়াতাড়ি চল, হাটে যেতে দেরি হয়ে যাচ্ছে। কিরে সুখদেব, আজকে এত বেলা হয়ে গেল, এখন একটা ক্রেতাও আসলো না। শুধু কি আজকে আসেনি, গতকাল পরশু তো আমাদের কোনো কাপড় বিক্রি হয়নি, বিক্রি করতেই পারিনি। এমন কেন হচ্ছে বলতো? আগে তো কখনো এমন হয়নি, সবসময় আমার দোকানে ক্রেতার ঢল থাকতো। এখন আমাদের প্রতিদ্বন্দ্বী হয়েছে ভায়া। মদনিকা এবং বসন্ত সেনা দুই বোন কলাবতী শাড়ি বানিয়ে বিক্রি করছে। কলাবতী শাড়ি? এটা আবার কি? কলা গাছের আঁশ দিয়ে তৈরি এক বিশেষ শাড়ি। এই শাড়ি অনেক বছর পরা যায়, জলে ভেজে না, রোদেও শুকায় না। বলিস কি? তাহলে তো আমার ব্যবসায় লালবাতি চলবে। সে আর বাকি আছে কি? দেখছো না কেউ আসছে না। এখন কি যে করি আমি? না না, এভাবে আর বসে থাকলে হবে না, এক্ষুনি বাড়ি যেতে হবে।
দেখি গিন্নির কাছে কোনো পরামর্শ পাওয়া যায় কিনা। তাও যাও, যদি ভাবি তোমায় এই যাত্রায় বাঁচাতে পারে। এখন কি করি বলো তো বউ? এই কাপড়ের ব্যবসায় ধস নামলে যে না খেয়ে থাকতে হবে। আমি কি কম চিন্তায় আছি? ওই দুই বোনের এই উন্নতি আমার সহ্য হচ্ছে না। দিন রাত ভাবছি কিভাবে ওদের নিঃস্ব করা যায়, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছি না। ওই কলা গাছটি তো যত নষ্টের গোড়া, ওটা নষ্ট করতে পারলেই তো। সে চেষ্টা আমি করেছি, রাতের অন্ধকারে গিয়ে কলা গাছটিকে নষ্ট করতে গিয়েছি, কিন্তু কোনো উপায় হয়নি গো। কেন উপায় হয়নি? কি আছে এই কলা গাছে? ওই কলা গাছটি ভুতুড়ে। যতবারই রাতে ওই গাছের কাছে গিয়েছি, দেখি সেখানে এক বুড়ি বসে পাহারা দিচ্ছে। তাহলে উপায়? উপায় একটাই, যদি ওই দুই বোনের মধ্যে ফাটল ধরানো যায় তবে ওই কলা গাছকে নষ্ট করা যাবে। একটা উপায় আছে। সে উপায় কি আছে? ওই দুই বোনের যে দুধে ভাতে সম্পর্ক। বসন্ত সেনা অনেকটা লোভী প্রকৃতির। ওকে ডেকে যদি লোভ দেখানো যায় তবে সে কলা গাছটি ভাগ করে ফেলবে, তারপর তাকে দিয়ে সহজে সেটি কেটে ফেলানো যাবে। বেশ 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 বেশ, তাহলে তো আরো ভালো। চলো কালই ওদের ডেকে এনে কুমন্ত্রণা দাও। ঠিক আছে, কালই তবে ওই হতচ্ছাড়া কলা গাছের শেষ দিন হবে। বসন্ত সেনা, আয় মা আয়, একটু আমাদের বাড়িতে আয় তো। কি হলো চাচি, ডাকছো কেন? তোর চাচা একটু কথা বলবে তোর সাথে। কি কথা চাচা? তোকে একটা কথা জানানোর জন্য ডেকেছি মা। তোর বাবা মৃত্যুর আগে আমায় একটা গোপন কথা বলেছিল। কি কথা চাচা? তোর বাবা তোদের জন্য কিছু মোহর রেখে গেছে, সেগুলো কোথায় আছে আমি জানি। মোহর? সোনার মোহর? হ্যাঁ রে মে হ্যাঁ, ওগুলো পেলে তোদের ভাগ্য পাল্টে যাবে, আর শাড়ি বুনতে হবে না। তাই নাকি? তা ওগুলো কোথায় আছে গো চাচা? ওগুলো তোদের ওই কলা গাছের নিচে পোঁতা আছে। কলা গাছের নিচে পোঁতা আছে? বলো কি? হ্যাঁ রে, সেজন্য তো তোর বাবা দিনরাত বলতো ওই কলা গাছই তোদের সব, ওটা দিয়ে তোদের ভাগ্য ফিরবে। আসলে ওই কলা গাছকে উদ্দেশ্য করে তিনি এটা বলেননি, কলা গাছের নিচে যে মোহর আছে তাই বুঝিয়েছেন। ও এই কথা, তাহলে তো ভালোই হয়েছে চাচি। কিন্তু একটা সমস্যা হয়েছে মা। গায়ের কয়েকটা দুষ্ট লোক এই মোহরগুলো সম্পর্কে জেনে গেছে। তারা যে কোনো সময় ওগুলো তুলে নিতে পারে। সে কি, এগুলো নিয়ে নিলে আমাদের কি হবে? সেজন্য বলছি মোহরগুলো তুলে ফেল, তাহলে আর চুরির ঝুঁকি থাকবে না। কিন্তু মোহর তুলবো কি করে? ওখানে যে কলা গাছ আছে। সে গাছটা কেটে ফেল, তাহলেই তো হবে। কিন্তু আমি একা তো পারবো না চাচা, আবারও এই গাছে ভাগ আছে। ওর থাকলে কি হয়েছে, দুই ভাগ করে কলা গাছটি কেটে তোর ভাগ তুই নিবি, তারপর সেই মোহর উদ্ধার করবি। ভালোভাবে ভেবে দেখ বসন্ত সেনা, এক্ষুনি মোহরগুলো তুললে বড় লোক হতে পারবি, না হলে কিন্তু সব হারাতে হবে। বেশ, আজই আমি কলা গাছ ভাগ করবো তাহলে। এই তুই কি বলছিস বোন? তুই কলা গাছ ভাগাভাগি করবি কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আমি তোমার সাথে একসাথে কলা গাছ রাখবো না, ওটা কেটে আমার ভাগ আমি নিয়ে নেব। কিন্তু কাটলে যে গাছটা মরে যাবে রে বোন। গেলে যাক, আমি সেসব কিচ্ছু বুঝি না। ওই কলা গাছ রাখতে চাচ্ছি না, সেটাই শেষ কথা। এখন বলো তুমি কলা গাছের কোন অংশ নিবে? বেশ, তোর যদি ওটা ভাগ করতে মন চায় তবে ওপরের অংশ আমায় দে, আমি পাকা কলা নিব। ঠিক আছে, নাও তোমার কলার কাঁদি। আমি আমার কলা পেয়েছি বোন, কিন্তু কাজটা তুই ঠিক করিসনি। কলা গাছটি নষ্ট করায় তোর পস্তাতে হবে। আমারটা আমাকে বুঝতে দাও, তোমার মাথা ঘামাতে হবে না। সে কি, মোহর কোথায়? কোথায় মোহর? এখানে না মোহর থাকার কথা। মোহর? কিসের মোহর? রঘুবীর চাচা আজ আমাকে বলেছে এখানে মোহর পাওয়া যাবে, কিন্তু কিছুই তো